আচ্ছা, আমার নাম হেমা চাকমা। আমার সেশন 20-21 স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শামসুন্নাহার হলে থাকি। আমি এবারে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছি। তো আমি যে বিষয় নিয়ে কাজ করতে চাই, আমার বেসিক্যালি মেইন জিনিস হচ্ছে তিনটা। একটা হচ্ছে আবাসন, একটা হচ্ছে স্বাস্থ্য এবং হচ্ছে পরিবহন এবং খাবার দাবার। তিনটা আসলে বলা ঠিক না, বাট বিশেষ করে এইগুলোর প্রতি বেশি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে অনেকগুলো সমস্যা আছে যেগুলো সমাধান করা সম্ভব। বিশেষ করে আবাসনের ব্যাপারটার ক্ষেত্রে যদি বলি, আমি নিজে একটা ভিকটিম। প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আমি যখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আমাদের যে আবাসনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে সেই সুবিধাটুকু আমাকে দিতে পারে না। তো সেই 3 বছর আমাকে বাইরে থাকতে হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের কাজ কি, তার প্রশাসনের কাজ কি, তার যে শিক্ষার্থীরা আছে, তার যে মূল স্টেক হোল্ডার শিক্ষার্থী যারা আছে, তাদের আবাসন ব্যবস্থাকে শতভাগ করতে হবে। এবং আপনারা দেখবেন মেয়েরা 19,000 মেয়ের ভোটারের জন্য বা 19,000 যে মেয়ে শিক্ষার্থী আছে তার জন্য মাত্র 5টা হল। এটা আসলে ঠিক না। এবং যারা অলরেডি হলে থাকে তারা কিন্তু ছোট্ট একটা সিটে ডাবল করে থাকতে হয়। তো এই সময় অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই জায়গায় আমাদেরকে এমন একটা জায়গায় থাকতে হচ্ছে যেখানে আসলে আবাসনের যে ব্যাপারটা, ওটা এত মানে অপ্রতুলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যে একটা পড়াশোনার পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য, একটা মানুষের সুস্থ বিকাশের জন্য এটা আর কি এখনো পর্যন্ত ভালো জায়গায় নাই। এবং এরপর যে স্বাস্থ্য ব্যাপারটা বলি, আপনারা জানেন আমি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে আমার একটা আলাদা ইন্টারেস্ট আছে। তো আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম যে কাজ থাকবে সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে কাজ করা। আপনারা হয়তো জেনে থাকবেন 2018 সাল থেকে আমার যে ইনস্টিটিউট আছে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, আমরা একটা স্বাস্থ্য বিমা চালু করি। এবং পরবর্তীতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটা অ্যাগ্রিমেন্টের মধ্যে দিয়ে গেছি যমুনা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে। সেখানে আমরা একটা স্বাস্থ্য বিমার মধ্যে যাচ্ছি। এখানে আমাদেরকে প্রতি বছর কিন্তু 30 টাকা প্রিমিয়াম দিতে হয় এবং তার পরিবর্তে বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে একটা কভারেজ দেওয়া হয়। বাট আমরা কয়েকদিন আগে একটা অ্যাসাইনমেন্টের কাজের পারপাসে আমরা 40টা ডিপার্টমেন্টে আমরা কাজ করেছি, যেখানে 99% স্টুডেন্ট এখনো জানে না কীভাবে হচ্ছে এই স্বাস্থ্য বিমাটা ক্লেম করতে হয়। এবং আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারের কথা বলেন, আপনারা যদি এখনও গিয়ে দেখে থাকেন, এটার আসলে অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা থাকা দরকার সেটা একদমই নাই। এবং অ্যাম্বুলেন্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এখন যদি আমি কল করি ওরা আসবে অনেক লেটে, সেক্ষেত্রে রোগী মারাও যেতে পারে। এবং কয়েকদিন আগে দেখলেন একটা আপু কিন্তু মারা গিয়েছেন। তো এই যে তারপরে আবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সর্বরোগের মহাওষুধ হিসেবে আপনাকে না রিকমেন্ড করবে ওরা। সো এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই অ্যারাইজ করতে হবে এবং এগুলো কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা যায়। এবং এর ব্যাপারে খাবারের যে বিষয়টা, একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অ্যাটলিস্ট তার যে একটা বেসিক, এটা আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে বলছি না, একজন মানুষের বেসিক রাইট হচ্ছে তার মানে খাবার দাবার। এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা যদি নিজেরা একটু খোঁজ নেন, তাহলে দেখতে পাবেন আসলে ভালো খাবারের কোনো ব্যবস্থাই নাই। খাবারের দাম বেশি কিন্তু মান খুবই খারাপ। আপনি 2 দিন পর মেয়েদের গ্রুপে আমরা দেখতে পাই খাবারে পোকা ধরছে, একটা কি অনেক মানে জিনিসপত্র পাওয়া যায় যেটা আসলে খাবারে থাকার কথা না। আর তো সেক্ষেত্রে জন্য খাবারের এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে দৃষ্টি দিতে হবে। কারণ আসলে একটা মানুষ বেঁচে থাকার জন্য তার সুস্থ বিকাশের জন্য তার আবাসন যেরকম গুরুত্বপূর্ণ এবং তার কাছে স্বাস্থ্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আপনাদের যে খাবার দাবারের এই ব্যবস্থাটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু শতভাগ আবাসন সুবিধাটা দিতে পারছে না, এখন অর্ধেকের যে মানুষজন কিন্তু বাইরে থাকে। এখন বাইরে থাকার জন্য সেই বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার জন্য তার পরিবহনের সুবিধাটা থাকা দরকার। কিন্তু আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে যে ডাবল ডেকার বাসগুলো শিক্ষার্থীদের আসা নেওয়ার কাজ করে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো বাস না। তো দেখা যায় যে বিআরটিসি থেকে বাস ভাড়া নিয়ে ডাবল ডেকার যে বাসগুলো আছে সেগুলো ভাড়া নিয়ে তারা হচ্ছে পরিবহনের কাজটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রতি বছর ভর্তির সময় 1080 টাকা দিচ্ছি, কিন্তু 1080 টাকা দেওয়ার পরেও আমাদের যে পরিবহন থাকা দরকার সেই পরিবহন আমরা পাচ্ছি না। এবং সর্বশেষ যে ডাউন ট্রিপটা থাকে সেটা 5.5টা। এখন একজন শিক্ষার্থী সেই সারাদিন ক্লাস করবে, ল্যাব করার পরে যখন দেখা যায় যে সে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যদি কোনো ক্লাবে অংশগ্রহণ করতে চায়, সেটা হতে পারে সাংস্কৃতিক, সেটা হতে পারে ডিবেটিং, এনি কাইন্ডস অফ ক্লাবিং যদি সে করতে চায়, তাহলে সে করতে পারছে না, বিকজ তার যে ট্রান্সপোর্টেশনের যে সুবিধাটা সে পাচ্ছে না। এই যে আসলে এত সমস্যা। আরেকটা মেইন বিষয়, শিক্ষার্থীদের যে কোনো কাজের ক্ষেত্রে তাকে রেজিস্টার বিল্ডিংয়ে যেতে হবে। রেজিস্টার বিল্ডিংয়ে যখন যাবে তখন তাকে রেজিস্টার বিল্ডিংয়ের লর্ডরা তাকে বলে লাঞ্চের পরে আসেন। ভাই, আমি লাঞ্চের পরে কেন যাবো? এই যে তাদের যে একক আধিপত্য বিস্তার, সেটা নিয়েও আমাদের কাজ করতে হবে। এবং আমরা যখন হলের কার্ড করি বা বিভিন্ন পেমেন্ট করি, আমাকে ব্যাংকে গিয়ে টাকা পয়সা জমা দিতে হয়। আমি 20 টাকা আমি ব্যাংকে গিয়ে কেন জমা দেবো? এটা চাইলেই তো 50 সেকেন্ডের মধ্যে আমি অনলাইনে পে করতে পারি। তো এই সমস্যাগুলো নিয়ে আমি আসলে কাজ করতে চাই এবং এই সমস্যাগুলো কিন্তু সমাধান করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ।